আজ নিউজ 24/7 টিভির পর্দায় অভাবনীয় দৃশ্য ক্যামেরাবন্দী হলো। আর যাদের কথা বলছি তারা প্রতি সময় প্রতি মুহূর্তে মানুষের সেবায় নিয়োজিত। রাত দিন এক করে তারা মানুষের হয়ে কাজ করে চলেছে অবিচল। প্রতিটি ক্ষেত্রে দেখা গিয়েছে সাহসিকতার, প্রতি মুহূর্তে দেখা গিয়েছে নারী পুরুষ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সাহসিকতার সাথে কাজ করে চলেছে। এতক্ষণ ঠিক যাদের কথা বলছি তারা আর কেউ নন, তারা সমাজেরই সহযোদ্ধা, বডিগার্ড বা যাদের বলা হয়ে থাকে দেহরক্ষী। তাদের এক পলক নজর বুঝিয়ে দেয় তাদের কত চতুর থাকতে হয়। তাদের মধ্যেই পলাশ সোনার, সঞ্জয় সিং, ইমরান মোল্লা, মনোজিৎ সিং, এআর মিদ্দা, এছাড়াও রয়েছেন অপর্ণা দাস এবং শিউলি হীরা। আর তাদের সাথে এবার সাক্ষাৎ করলো নিউজ 24/7 টিভি। আমরা আরো কিছু কথা তাদের মুখ থেকেই শুনে নেব, তাদের কি মতামত। তোমার নাম? আমার নাম পলাশ সোনার। আচ্ছা, এখানে এই যে রয়েছো, কত বছর রয়েছো, তোমাদের যে স্যারের কাছে তোমরা যে সারা দিন যে দেহরক্ষী হিসেবে রয়েছো, মানুষকে প্রোটেকশন দিচ্ছ, তোমাদের স্যারের সাথে সারাক্ষণ রয়েছো, তা কি বলবে, তোমরা কি বলতে চাইছো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রফেশনের সাথে অনেক পুরনো। আমি প্রায় 18-19 বছর আমি প্রফেশনটা পুরনো। যদি পুরনো কথা আমি বলবো না, আমি স্যারের কাছে প্রায় 1 বছর মতো আছি। তো 1 বছরের মধ্যে যতটুকু বুঝেছি যে আমাদের স্যার অ্যাজ এ ম্যান, মানে আমি এরকম মানুষের আগেও প্রচুর আমি ক্লায়েন্টের সাথে কাজ করেছি, অনেক সেলিব্রিটির সাথে কাজ করেছি, অনেক পলিটিক্যাল লিডারের সাথে কাজ করেছি, পার্সোনাল বডিগার্ডের ছেলে, যেমন বলিউডের অনেক সেলিব্রিটির সাথে আমি কাজ করেছি, কিন্তু তাদের পার্সোনাল বডিগার্ড হিসেবেও কাজ করেছি। কিন্তু সামথিং ডিফারেন্স অফ দ্য আদার্স পার্সন শুভদীপ চৌধুরী, মানে এখানে আমি ওনার প্রেমে পড়ে গেছি। মানে আমি একটাই জিনিস মনে করি, শুধু আমি বলে কথা না, টোটাল আমার টিম, এই যে ইমরান, মঞ্জিত ভাই বা অপর্ণা বা আমাদের পিএসও আছে হীরাদা, সঞ্জয় ভাই, আমাদের হীরা ম্যাডাম, এই যারা আছে প্রত্যেকেই সমানভাবে আমার সাথে, ইনক্লুডিং এরা প্রত্যেকেই যেভাবে স্যারের সাথে থাকে বা সঙ্গ দেয়, এটা সত্যি কথা বলে আমাদের টিমটা খুব মারাত্মক। মানে একজন ঝাঁপিয়ে পড়লে সবাই ঝাঁপিয়ে পড়বে। আর আমরা এইভাবেই কাজ করি যে স্যারের যদি কোনো কিছু হয়, মানে আমাদেরকে ওভারটেক করে যেতে হবে স্যারের কাছে, আমাদের জীবন নিতে হবে, দেন আমরা যদি পড়ে যাই তারপরে সে স্যার পর্যন্ত পৌঁছতে পারবে। আইদার নট, সম্ভব নয়। এই যে বডিগার্ড, এই যে দেহরক্ষী, শুধুমাত্র তোমরা শুধু যে কোনো সেলিব্রিটি বলো, যে কোনো মানুষ বলো, যে কোনো যেরকম প্রকৃতির মানুষ হয়, তোমরা তাদেরকে পাহারা দাও সকাল থেকে রাত পর্যন্ত, নিজেদের একদম অনেস্টলি দাও। তোমাদের একটা জীবন থাকে, তোমাদের একটা কোথাও একটা দেখা না পাওয়া বা পাওয়া না পাওয়া একটা গল্প থাকে। ঠিক সেখানে দাঁড়িয়েছে আমরা তোমাদেরকে একটা কভার করতে পারছি। আমরা মনে করছি তোমাদের কাছে নিশ্চয়ই শুনবো যে তোমরা যে সারা দিন যে মানুষটা লেবার দিচ্ছ, তোমাদের নিশ্চয়ই অনেক রকম চাওয়া পাওয়া থাকে। ঠিক সেটা একটু এক লাইন দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো। থ্যাংক ইউ ম্যাডাম যে আপনি আলাদাভাবে আমার জন্য এটা ভেবেছেন যে আমাদেরও একটা সাক্ষাৎকার হতে পারে, যারা দেহরক্ষী হয় তাদেরও একটা আলাদাভাবে সাক্ষাৎকার নেওয়া হতে পারে, তার জন্য অজস্র ধন্যবাদ আপনাকে। তো অবশ্যই আমরা পিছনেই থাকি, আমাদেরকে কোনোদিন এইভাবে ক্যামেরার সামনে আসা হয়নি বা আসার মতো সুযোগ আমরা পাইনি। আপনার মতন একটা মানুষ আছে বলে হয়তো আজকে পেলাম, আসতে পেরেছি। সো আমাদের কাজটাই হচ্ছে এরকম যে আমরা যে কোনো যখন যার বডিগার্ডে কাজ করব, অ্যাকচুয়ালি জাস্ট লাইক এক প্রকারের ডগ। আমরা মানে যারা আছে, মানে যে আমার ক্লায়েন্ট হোক, তার জন্য আমরা সব কিছু করে দেবো। এটাই মানে আমাদের সব থেকে মূল ধর্ম, মূল কর্ম এটাই। প্রথমত তো অনেক কথাই বলে ফেললাম, তো সর্বশেষে একটাই কথা বলবো, নিউজ 24/7 যেটা আছে, মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো এই চ্যানেলটার কাছে যে আলাদাভাবে বডিগার্ড পার্সনকে আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া বা তাদেরও কিছু বিষয় নিয়ে জানা বা তাদের কিছু পার্সোনাল বিষয় নিয়ে জানা, যে তারা কেমনভাবে মানে কিভাবে তাদের ক্লায়েন্টকে সংরক্ষণ করছে বা কিভাবে হেফাজত করছে, এই ব্যাপারটা যখন তারা আলাদাভাবে নিয়েছে, আমি 1 সেকেন্ড আবার তাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। এই চ্যানেলটা আমার জন্য অনেক বড় চ্যানেল একটা। আজকের পর থেকে আমি প্রচুর চ্যানেল দেখেছি, কিন্তু বাট এটা আমার জন্য অনেক বড় কিছু। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম যিনি আছেন আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, এবং ক্যামেরাম্যান আমাদের যে দাদা আছেন, থ্যাংক ইউ সো মাচ সবার জন্য। সবাই ভালো থাকবেন, আমি এটাই চাইবো, এবং আমরাও যেন এইভাবে কাজ করে এগিয়ে যেতে পারি। মিস্টার শুভদীপ চৌধুরী যিনি আমাদের এমডি আছেন, ওনার অফ চৌধুরী গ্রুপস, তো আমরা তার সাথে যেন এইভাবে এগিয়ে চলতে পারি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এরা কোনো জায়গায় পিছিয়ে নেই, সেখানে দেহরক্ষী হিসেবে একজন পুরুষকে সারা দিন তার পাশে থাকছো, কি বলবো? আমি এখানে 1.5 month করছি, তো আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। স্যার ইজ ভেরি কোঅপারেটিভ, খুব ভালো লাগছে।
শুধু স্যারকে তো ভালো লাগছে, আমি শুনলাম সবার কাছে শুনলাম, কিন্তু নিজের কি ফিলিংস? আমার নিজের ফিলিংস খুবই ভালো লাগছে। আর কি বলবো, মানে একটা নিজেকে মনে হয় যে না আমি একটা কাজ করছি, মানে অ্যাজ এ বডিগার্ড খুব ভালো লাগছে ফিলিংস। তুমি কিছু বডিগার্ড হিসেবে কিন্তু 1 লাখ দর্শক বন্ধুকে তুলে ধরতে হবে। তোমাদের সারা দিন মানুষের পাশে থাকা, চলা, নির্ভয়ে কাজ করে, কিন্তু তোমরা মানুষ, তোমাদেরও চাওয়া না পাওয়া থাকে। ঠিক সেখানে দাঁড়িয়ে আমাদের দর্শক বন্ধু উদ্দেশ্যে কি বলবে? হাই, নমস্কার সবাইকে। আমি মঞ্জিত সিং। আমি এই প্রফেশনে আজ না হয়তো বেশি না 18 বছর থেকে করছি। এই চৌধুরী গ্রুপসে এসে অনেক কিছু শিখলাম, জানলাম যে একটা জিনিস কি বডিগার্ড শুনতে ভালো লাগে, কিন্তু যারা বডিগার্ডের দায়িত্বটা থাকে অনেক রেসপন্সিবিলিটি থাকে। দেখতে মনে হয় বহুত আরামে কাজ পিছনে, কিন্তু কত সেন্সিটিভ জায়গাতে আমরা যাই করি, আমাদের অনেক কিছু দেখতে হয়। প্রত্যেকটা মানুষ স্যারের সাথে আসে, দেখা করে, টোটাল আমাদের চোখের ওপরেই থাকে। যদি আমাদের চোখ একবার মিস হলো তাহলে আমাদের স্যারের রক্ষা কে করবে? এই জন্য আমাদের 24/7 অ্যালার্ট থাকতে হয়। আর দর্শক বন্ধুদের একটাই কথা বলবো, বডিগার্ড মানে কোনো দিন ওটাকে নর্মালি নেবে না। বডিগার্ড কিন্তু একটা আলাদা রূপ, একটা আলাদা হিসাবে একটা ডিউটি হয়। ওই ডিউটিটা মানে ভীষণ অ্যালার্ট। যেমন পিএমএ ডিউটিতে অলরেডি বডিগার্ড থাকে, কিন্তু ওটা এসপিজি কমান্ড থাকে, ওটা স্পেশাল প্রোটেকশনে থাকে। সিএমএ ওদের ব্যালেন্স আলাদাভাবে আলাদা সিস্টেমে তার ডিউটি থাকে। কিন্তু আমরা একটা নর্মাল পার্সেন্ট ডিউটি করছি, কিন্তু আমরা ভাবছি ওটা নর্মাল পার্সেন্ট। আমার জন্য একটা কত প্রিয়, আমি ওনার জন্য যতটা পারবো আমি সার্ভিস দেবো, যখন ডাকবে তখন আসবো। কিন্তু হ্যাঁ, এই গ্রুপে কাজ করে অনেক আনন্দ পেয়েছি, অনেক কিছু শিখতে পেয়েছি, অনেক ভাই বোন বন্ধু হয়েছে, কলিগ হয়েছে, আর স্যার মানুষভাবে খুব ভালো। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।